প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 7 নম্বরের সমাধান দেখব। এর আগে আমরা 1 থেকে 6 নম্বরের সমাধান দেখিয়েছি। তাহলে চলো আমরা শুরু করি। তো 7 নম্বরে কী বলা আছে দেখো, যে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা কত এটা নির্ণয় করতে বলছে। তো আমি প্রতিবারই বলি যে এই অধ্যায়ের, বিশেষ করে এই অধ্যায়ের প্রশ্ন পড়ার সাথে সাথে আমরা যেন চিত্রটি অঙ্কন করে নিই, তাহলে আমাদের অঙ্ক বুঝতে সহজ হয়। তাহলে চলো আমরা শুরু করি। তো দেখো, সাপোজ মনে করো যে এটা একটা দেয়াল, এই দেয়ালের ছাদ মনে করো যে এইটা, আর এখানে কি বলছে 18 মিটার দীর্ঘ একটি মই। সাপোজ মনে করো যে মই কিভাবে থাকে, দেয়ালে এইরকমভাবে হেলে থাকে, এইরকমভাবে হেলে থাকে। সাপোজ মনে করো এটা ভূমি, এটা মাটি, তাহলে মইটা ঠিক এভাবে আছে, এভাবে হেলে আছে, আর এটা ভূমি। হ্যাঁ, এটা ভূমি। তো এটা কত বলছে, এটা হলো মই। আমি যেহেতু হাত দিয়ে আঁকাইছি এই জন্য একটু বাঁকা হয়েছে, তো তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকবা আর পেন্সিল দিয়ে আঁকাবো। 18 মিটার এখানে বলে রাখছে কি 18 মিটার। তো মইয়ের দৈর্ঘ্য হলো 18 মিটার। আর কি বলছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কার সাথে? ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই জায়গায় কোণ উৎপন্ন হয় 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদকে স্পর্শ করছে। আমি বলছি যেহেতু এটা ছাদ, তাহলে ছাদকে স্পর্শ করছে। তাহলে দেয়ালের উচ্চতা কত? উচ্চতা তাহলে কোনটা হবে? অবশ্যই এটা দেয়াল যেহেতু, তার মানে এটা উচ্চতা। উচ্চতা আমরা ধরে নিলাম যে এইচ। তো তোমরা এটা অবশ্যই পয়েন্ট করবা। এটা হলো এ দিবা, এটা হলো বি দিবা, আর এটা হলো সি দিবা। তার মানে উচ্চতা এ বি ইকাল টু এইচ মিটার, এটা আমরা ধরে নিলাম। তো এখন তোমরা লিখে নাও, মনে করি বা ধরি। তো আমরা এটা লিখে নিলাম যে দেওয়ালের উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার। তো এখন লিখে নাও যে মইয়ের দৈর্ঘ্য। তো মইয়ের দৈর্ঘ্য এসি, এসি সমান সমান 18 মিটার। এবং কোণ থেটা, অথবা তোমরা এটার পরিবর্তে লিখে নিতে পারো যে কোণ এ সি বি, এভাবে কোণ এ সি বি ইকাল টু থিতা ইকাল টু কত দেওয়া আছে? 45। ওকে, তো এটা লিখে নেবা। নেওয়ার পর আমরা এখানে অবশ্যই একটা সূত্র বসাবো। কোন সূত্র? আমি বলছি যে ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত কি? সাইন, কস, ট্যান এগুলো বসাবো। তো কোনটা বসাবো? আমরা অবশ্যই দেখবো যে এখানে এটা কত? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। এখানে নির্ণয় করে নিব যে লম্ব কোণটা, ভূমি কোণটা। তো তোমরা সবসময় মনে রাখবে যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তার মানে এটা যদি সমকোণ হয়, বিপরীত বাহু এটা, তার মানে এটা হলো অতিভুজ। আর যেই থেতা দেওয়া থাকে, মানে কোণ যেটি দেওয়া থাকে তার বিপরীত বাহু হলো লম্ব, তার মানে এটা হলো লম্ব। তার মানে এখানে কার কার মান দেওয়া আছে দেখো, এখানে অতিভুজের মান দেওয়া আছে, এবং আমরা যার মান ধরে নিয়েছি কি? লম্ব। তার মানে অতিভুজ এবং লম্ব সম্মিলিত আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কোনটা সেটা বসবে। তো অতিভুজ আর লম্ব পাওয়া যায় কোথায়? সাইনে। আমরা শর্টকাটে মনে রাখি সাগরে লবণ আছে, মানে লম্ব ভাগ অতিভুজ। তো বসাও যে আমরা জানি সাইন থিতা ইকাল টু, তো লম্ব ভাগ অতিভুজ এটা জানি। তো এখন মানগুলো বসাই দাও। সাইন থিতা দেখো এখানে থিতার মান কত? 45। তো বসাও পরের লাইনে সাইন 45 ডিগ্রি ইকাল টু লম্ব। দেখো এখানে লম্ব কোনটা? আমরা লম্ব দেখছি এবি। লম্ব হলো এবি, কারণ এই যে এটা লম্ব এবি, মানে উচ্চতা, এটা হলো লম্ব। তো লম্ব এখানে বসাও কত? এবি। তোমরা এভাবে বসাতে পারো এবি। আর অতিভুজ এখানে কত? এসি। অতিভুজ এসি। তো বসাও। তো পরের লাইনে তোমরা সাইন 45, এটার মান কত? এবির মান কত? এখানে এর মান এইচ, আর এসির মান এখানে আমরা পাইছি কত? 18। এবির মান এইচ আর এসির মান 18, এটা বসে দাও। তো এর পরের লাইনে আমরা সাইন 45 ডিগ্রি মান আমরা কত জানি? অবশ্যই সব মানগুলো মুখস্থ রাখবে। 1/√2। সাইন 45 ডিগ্রি মান 1/√2। আর এই পাশে h/18। তো এখন আর গুণ করে দাও, যেহেতু আমাদের এইচের মান লাগবে, তার মানে এইচকে আমরা এই পাশে নিয়ে আসবো। তার মানে এইচের সাথে √2 গুণ হলে √2 এইচ, আর 18-র সাথে 1 গুণ হলে 18। তো এখন যেহেতু এইচের মান আমাদের দরকার, এই জন্য এইচকে আমরা বাম পাশে রেখে দেবো, আর √2 যেহেতু গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হবে 18/√2। তো এটা ক্যালকুলেটরে বসাও।
যে এইচ ইকুয়াল টু 18/√2। তো √2 এর মান কত ক্যালকুলেটারে বসায় অবশ্যই সঠিক মানটা বসাবা। তো আমি ক্যালকুলেটারে বসাইছি, আমি পাইছি 1.4142। তো আরও আছে, তো আমি এই 4 দশমিক পর্যন্ত লিখলাম। এটা দ্বারা 18কে ভাগ করো, তো ভাগ করলে আসে 12.7279। অথবা তোমরা লিখতে পারো, অথবা বা এটা লিখতে পারো যে এটার পরিবর্তে ডাইরেক্ট এটা লিখে দাও যে 12.72, যেহেতু এখানে 9 আছে এটাকে তোমরা 8 বানাই দাও, দিয়ে 3 দশমিক লিখে এটাই অ্যান্সার, এখানে প্রায় লিখে দাও। তো মিটার, এখানে মিটার, এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।